আমরা অবাক হয়ে গেলাম। হঠাৎ করে এসে ব্রাজিলকে দেশটাকে ইন্ডিয়া হাত তুলে দেবে নাকি? কেন ইন্ডিয়া গেল? ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন জায়গায়, আমি তাদের বলতে চাই, আমাদের সামনে দুটি কাজ একসঙ্গেই করতে হবে। এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে, ইতিহাসটা ঠিক করতে হবে। আমারও সৌভাগ্য হয়েছিল পাকিস্তান আমাদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে। 1971 সালের 16 ডিসেম্বর দেশটা স্বাধীন বিজয় লাভ করার পরে আমরা যারা জাসদ করেছি, 52 বছর পরে দুটা বড় ভুল বর্তমান সরকারের দেশ স্বাধীন সরকার ছিল। এক, ক্ষমতা পরিবর্তনের নিয়মটাকে মানেন নাই, ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে এটা মানেন নাই। দুই, ইতিহাসটাও ঠিক করতে চান নাই। ক্ষমতায় যখন গেছেন ক্ষমতাটাকে নিজের করেছেন জনগণের কাছ থেকে ছিনাই নিয়ে, এবং ইতিহাসটাও নিজের মতো করে রচনা করছেন। এবং যে তাজউদ্দিন সাহেব 9 মাস বঙ্গবন্ধুর খরমতাকে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করে দেশটাকে স্বাধীনতার দ্বারপ্রান্তে আসছিল, সেই তাজউদ্দিনকে দেশ স্বাধীনের পরে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় নাই। খন্দকার মোস্তাক হয়েছিল পিয়ারের বন্ধু। আজকে আমাদের নামে অভিযোগ হয় দেশ স্বাধীনের পরে আমরা নাকি দলটা না করলে নাকি এই জায়গায় এই ঘটনাগুলি ঘটতো না। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, আমরা ক্ষমতার সঙ্গেই শুধু না, ক্ষমতার মূল ঝান্ডাধারী ছিলাম। তাজউদ্দিন সাহেবও ছিলেন অস্থায়ী সরকার প্রধান। আপনি একটু খেয়াল করলেই দেখবেন, বঙ্গবন্ধু দেশে ফিরেই মুক্তিতে সেই সরকারের সঙ্গে আলাপ না করে ওই সময় যে দেশ পরিচালনা করেছিলেন উনি, তাদের সঙ্গে বাদ দিয়ে নূতন করে প্রিয় করে দেশ চালনা শুরু করেন। এবং উনি যুদ্ধপরাধী ক্ষমা টমা সমস্ত কিছু করে ফেলেন। উনি মনে করেছিলেন সবাই আমরা ভাই ভাই, পাকিস্তানি বাংলাদেশ ভিন্নতা নেই, রাজনীতি শুরু করেছিলেন। আমরা যদি নাশকতা করে থাকি, ঢাকা ইউনিভার্সিটিতে 73 সাল বেলার পক্ষ চিন্তা করছিল কে? ঢাকা ইউনিভার্সিটিতে 7টা মার্ডার করছিল কে? বঙ্গবন্ধুকে রাতের অন্ধকারে সপরিবারে খুন করছিল কে? কারা করছিল এই ঘটনাগুলি? আমরা করছিলাম? আমরা করি নাই। আমরা শুধু দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের চেতনায় একটা সর্বদলীয় একটা জাতীয় সরকারের দাবি করেছিলাম। যারা সেদিন সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেছিল, এই মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্যে বয়সে তরুণ ছিলাম। একটা গ্রুপ আছে যারা স্বাধীনতাকে চায় না, ধ্যান দরবার করে ক্ষমতার ভাগ চায়। আমি সেই কথা বলবো না। এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জেএসডির সভাপতি জনাব আসম আব্দুর রব আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনপি নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ জাতীয় নেতৃবৃন্দ, সাথী ভাই বোনেরা, অনেকক্ষণ আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। এখানে তো কেন্দ্রভাবে কামাল ভাই, পিয়ারু ভাই আছেন, মজবু ভাই, রব ভাইয়ের সঙ্গে আন্দোলন করেছেন। আমরা গ্রামে ছিলাম, আমরা সেখানেও দেখেছি স্লোগান নিয়ে আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, পতাকা উত্তোলন হলো, তোমাদের নেতা মরহুম নাজিম ভাই, রব ভাই চেনেন, ওনাকে জলপাইগুড়ি ডিসি থেকে পাঠিয়ে গিয়েছিল। এই কারণে সিরাজ ভাই হঠাৎ করে এসে বললেন রাজীবকে দেশটাকে ইন্ডিয়া হাত তুলে দেবে নাকি? কেন ইন্ডিয়া গেল? আমরা অবাক হয়ে গেলাম। আমি সেই কারণে আজকের এই আলোচনার থেকে বলতে চাই, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন জায়গায়, আমি তাদের বলতে চাই, আমাদের সামনে দুটি কাজ একসঙ্গেই করতে হবে। এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে, ইতিহাসটা ঠিক করতে হবে। জয় বাংলা, জয় বাংলাদেশ।